আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমরা বস্তার সবগুলো প্রক্রিয়া কমপ্লিট করছি। এখন আমাদের শুধু আদাগুলো লাগানোর সময়। আমরা আদা দিচ্ছি বস্তায়, একটি বস্তায় আমরা 3টা করে আদা লাগাচ্ছি। একটু কাছে আসো। 3টা করে আদা দিচ্ছি আমরা, এবং এইটা যখন একটু একটু করে মুকুল বের হবে, একটু উপরে উঠবে, অঙ্কুরোদ্গম হবে, তখন আমরা এখানে আরও অল্প অল্প করে উপরে মাটি দিয়ে দিব। এখন আপাতত এই হালকা উপরে মাটি লেভেল করে দিতেছি। এরপরে আপনারা আদার যখন মাটি থেকে আদা উপরে উঠবে, শাখা প্রশাখা জন্মাবে, তখন আপনাদেরকে দেখাবো। এই হলো আমাদের আদার স্টোরি। এখন আল্লাহ জানে কিভাবে হয়, কারণ হলো যে আমরা যখন আদার টাইম ছিল তখন রোপণ করি নাই, আমরা প্রায় 3 মাস পরে আদা রোপণ করতেছি। সেই হিসেবে আদার ফলন একটু কম হবে, যদিও বা আমরা তবুও রোপণ করতেছি, কারণ হলো যে প্রথমবার চেষ্টা করতেছি। তারপর হলো যে আমাদের এই বছর বৃষ্টি একেবারে বন্ধ হয় নাই, কয়েকদিন পর পর হালকা হালকা বৃষ্টি হচ্ছে। সেই আশাতেই আমরা মূলত এইবারে আদাটা রোপণ করতেছি। দেখি এই টাইমে আদা রোপণ করলে কীরকম ফলন দেয়, তাহলে নেক্সট টাইম থেকে ওইভাবে করে পরিকল্পনা করা যাবে, ব্যবস্থা নেওয়া যাবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে অবশ্যই সাথে থাকবেন। ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজের সাথে থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। আদার এরকম পর্যায়ক্রমে আমাদের আদার ফলন কীরকম হচ্ছে বা গাছগুলো কীরকম ফলন হচ্ছে অবশ্যই আপডেট দিব। আসসালামু আলাইকুম।